আজকে একটা খুব হতাশাজনক দিন। আজকে ডাক্তারি পেশার সঙ্গে জড়িত 12 জন ডাক্তারকে একটা নিয়মিত ঘটে চলা কাজের জন্য শাস্তি পেতে হয়েছে। সমস্ত মেডিকেল কলেজেই থার্ড ইয়ার পিজিটি যে কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির থার্ড ইয়ার পিজিটিকে এমার্জেন্সি সার্জন হিসেবে রাখা হয়। আমরা যখন এমএস করেছি তখন আমরা একইভাবে ডিউটি করেছি। যিনি থার্ড ইয়ার পিজিটি থাকতেন তিনি এমার্জেন্সি সার্জন হিসেবে কাজ করতেন। তো প্রশাসনিক সিদ্ধান্তে 12 জন ডাক্তারবাবুকে সাসপেন্ড হতে হয়েছে। আমি এই প্রশাসনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। তার সঙ্গে ভাষাগত দিক থেকে একটা আশার আলো আমি দেখতে পেয়েছি আজকে, যেখানে প্রতিনিয়ত বহুল প্রচলিত বাংলা শব্দগুলো ক্রমশ বাতিল হয়ে যাচ্ছে। তার জায়গায় অকারণ অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ ঢুকে যাচ্ছে। সেখানে আজকে সাসপেন্ড এ কথাটার একটা নতুন বাংলা শব্দ দেখলাম, নিলম্বিত। খুবই ভালো লাগলো দেখে। আমি চাই যে এইভাবে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ বাংলা ব্যাকরণ মেনে তৈরি হোক, নতুন শব্দ নতুন শব্দবন্ধ তৈরি হোক, আমাদের মাতৃভাষা আরও বেশি সমৃদ্ধ হোক। আচার্য সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন যে রবীন্দ্রনাথের পরে আমি একথা মানতে রাজি নই যে বাংলা ভাষা কোনো কাজে অপটু। কিন্তু আমরা দেখছি বাস্তবে কারণে অকারণে নিজেকে গর্বিত বাঙালি বলা অনেক মানুষজনও অদ্ভুতভাবে সচেতনভাবে বা অবচেতনে তার কথাবার্তার সময় নানান অকারণ বিদেশি শব্দ ব্যবহার করে থাকেন। এটা খুবই পীড়াদায়ক। এবং আমি এই ধরনের যে বাংলা ভাষার বিকৃতি এর ধ্বংস চাই। কারণ দেখা গেছে যে একটি জাতির শব্দভাণ্ডার, মাতৃভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ, সেই জাতি তত বেশি উন্নত। সুতরাং এই বৈজ্ঞানিক দিক থেকে দেখলেও আমাদের সবসময়ই আমাদের বাংলা ভাষার যে বিকৃতি, যেইভাবে অকারণ বিদেশি শব্দ ঢুকিয়ে প্রচলিত বাংলা শব্দগুলোকে সরিয়ে দেওয়ার যে শিক্ষিত মানুষের যে প্রচেষ্টা, যে অদ্ভুত একটা ভাষা তৈরি করে সহজ সাধারণ বাঙালিদের থেকে জ্ঞান বা যে প্রশাসনিক কাজকর্ম সেগুলোকে দূরে সরিয়ে রাখার যে প্রচেষ্টা, সেটা ধ্বংস হোক। কারণ এই বাংলা ভাষা এইভাবে বলার সঙ্গে কিন্তু ইংরেজি শিক্ষা বা অন্য কোনো বিদেশি ভাষা শিক্ষার কোনো সম্পর্ক নেই। আপনি বাংলা ভাষা যখন কথা বলবেন তখন খুব ভালোভাবে বাংলা বলছেন, খুব ভালো প্রায় বিশুদ্ধ বাংলা বলছেন, তার মানে এই নয় যে আপনি ইংরেজি ভাষা কিছুই জানেন না। সুতরাং আমরা সবাই সচেষ্ট হই যে আমাদের মাতৃভাষাকে আরও সমৃদ্ধ করতে, এবং মাতৃভাষা সমৃদ্ধির মাধ্যমেই আমাদের জাতির সমৃদ্ধি আসবে। জয় বাংলা।